আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি হাসান বিন মুন্সি। তাবলীগে আলেমদের এক সাল কোথায় পাইছেন? লেখক হাফেজ মাওলানা দিয়াস খান হাফি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে আশআরি কওমের ব্যাপারে বললেন, এসব কওমের কেন অন্যান্য কওমকে ইলম শিক্ষা দেয় না, দ্বীনের বুঝ হাসিল করায় না? আমি তাদেরকে দুনিয়াতে কঠিন শাস্তি দান করব। এই কথা শুনে আশারি কওমের নেতা হযরত মুসা আশারি রাদিয়াল্লাহু সহ বিজ্ঞ আলেম লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে ইলম শিখাতে চাই, কিন্তু তারা তো আমাদের কাছে ইলম শিখতে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পর তিনবার বলার পর আশারি কওমের লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝেছি তারা আমাদের কাছে আসবে না, আমাদেরকে এক সাল সময় দিন, আমরা নিজেরাই তাদের কাছে গিয়ে তাদের এলেম এবং দ্বীনের বুঝ শিক্ষা দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক সাল সময় দিলেন। তো আশআরি কওম কি বলল? যে অন্য কওমরা তাদের কাছে ইলম শিখতে আসে না। আর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন, তোমরা অন্য কওমের কাছে ইলমে দ্বীন শিক্ষা দিতে চলে যাও। এর দ্বারা বোঝা গেল আলেমদের কাছে যাতে আসবে না, বরং উম্মতের কাছে আলেমরা ইলমে দ্বীন শিক্ষা দিতে বের হবে। এই হাদিস থেকেই আলেমদের এক সাল দেওয়ার নির্ভরযোগ্য দলিল পাওয়া যায়। এক বছরকে এক সাল বলে। আশওয়ারি কওমরা ছিল আলেম উলামা কওম বা জাতি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ, বনু হাশিম, বনু তামিম কওমদেরকে না বলে বনু আশআর কওমকে ইলম না শিখানোর জন্য ধমক দিয়েছেন, কারণ আশআর কওম হইল আলেম উলামা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে এক সাল দেওয়ার জন্য তাশকিল করে ভিন্ন এলাকার অন্য কওম বা জাতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এছাড়াও তাবলীগের প্রথম আমির হযরত মাওলানা ইলিয়াস কান্দি রহমাতুল্লাহ আলাইহি ও সাইফুল হাদিস মাওলানা জাকির কান্দি রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন মারকাজে বসে আলেমদের জন্য ৩ সাল লাগানের তরতিব করেছেন। অতএব আলেমদের এক সাল সময় দেওয়া নিয়ে যাদের চুলকানি আছে, তারা এই হাদিসটি হায়াতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বারবার পড়ে চুলকানির রোগ থেকে সরে আসুন। না হয় আপনার চুলকানি থেকে ইনফেকশন হয়ে আরো অনেক আলেমের চুলকানি হইতে পারে। আমার আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।